भैया वो लूप ब्रिज में जाने का रास्ता है, ये वाला रास्ता है? अच्छा, इधर से ऊपर से ना। ओके, थैंक यू। চলো তোমাদের দেখাই লুপ ব্রিজটা বাগড়াকোটের। এই হলো বাগড়াকোটের ওপরে লুপ ব্রিজটা, আলাদাই বানিয়েছে। ওই দেখো ওপরে। এতক্ষণ তো তাও 50 মিনিট দেখা যাচ্ছিল, এখন জাস্ট 10 মিনিটও দেখা যাচ্ছে না। अच्छा लोलेगांव जाने का रास्ता यही है ना, लाभा लोलेगांव? ओह अच्छा ठीक है। ओके ओके ओके, রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেলে না আলটিমেট হবে। এক্সট্রিম ফগের মধ্যে দিয়ে চালালাম সিরিয়াসলি, এখনো সামনেও দেখো কত ফগ আছে। मैडम जी रोंगपो जाने का रास्ता सीधा है ना? हाँ ओके ओके, 1.5 किलोमीटर गए राइट। अरे हाँ मैं भी तो उधर ही जा रहा हूँ। बाबा नाइस टू मीट यू। गुड मॉर्निंग एवरीवन। आज के मे मासेर 15 तारीख बेरिये जाচ্ছি এখন রাহুল কাকুর বাড়ি থেকে। ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু রাইডটা হবে আলটিমেট। সো চলো তোমাদের দেখাচ্ছি আজকের পুরো জার্নিটা আমার। সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আজ, ওটার একটা রিজনও আছে, কারণ NH ট্রেন বন্ধ আছে, আমাকে সেবক হয়ে যেতে হবে, বাগড়াকোট হয়ে আমি যাব। তো যত তাড়াতাড়ি যাওয়া যায় সেবকটা ক্রস করা যায় আর কি। চলো কাকু, দেখা হচ্ছে, ভালো লাগলো, আবার আসছি। ঠিক আছে, ঘুরে আসছি। ঠিক আছে চলো টাটা, টেক কেয়ার। 17th 18th আসছি, বা একদিন থাকতে পারি। ঠিক আছে, ফোন করবো। ঠিক আছে টাটা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখানে, এখন ভাগ্য ভালো, ওয়েদারটা ভালো। আমি তো ভাবছিলাম সকালেও বৃষ্টি হবে। তো যেটা বলছিলাম, সেবকের রাস্তায় এক্সট্রিম লেভেলের জ্যাম পড়ছে এখন। তো আর NH ট্রেন বন্ধ আছে, সিকিম যাওয়ার রাস্তাটা পুরোপুরি বন্ধ আছে। টাইমে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য এরমভাবে খুলছে। তো আমি ঠিক করেছি সেবকটা ক্রস করে যাব সকাল সকাল, এর জন্যই বেরোনো আর কি। দেখো রাস্তাঘাট পুরো ভেজা, পুরো কুয়াশাচ্ছন্ন, আলাদাই সিন। তো বাগড়াকোটে যাওয়ার রিজন হলো গিয়ে যে লুপ ব্রিজটা করেছে, ওই লুপ ব্রিজটা দেখার খুবই ইচ্ছে ছিল প্রথম থেকেই। তো রুট প্ল্যানটা এরকমভাবে বানিয়েছি, আর রুট প্ল্যানটা শুধুমাত্র আমি বানাইনি, সমস্ত রাইডাররা, ইভেন সিকিমে যারা অর্গানাইজ করছে, অর্গানাইজের টিম, তারাও বলেছে বারবার যে ওই রাস্তা দিয়ে আসতে। দুটো রাস্তা আছে যাওয়ার, একটা হচ্ছে ডামডিম দিয়ে আর একটা হচ্ছে বাগড়াকোট হয়ে। তো আমি বাগড়াকোট হয়ে, লাভা হয়ে, আলগারা হয়ে তারপরে যাব রংপোতে, ডেলো হয়ে ওদিক দিয়ে রংপোতে ঢুকবো। তোমাদের দেখাচ্ছি চলো। আলটিমেট মজা আনে वाला है आज का राइड पे। সকাল সকাল কি দারুণ লাগছে। হ্যাঁ, अलग ही सीन है, कुछ अलग ही सीन है। তো আজকে সুন্দর রেস্ট নিতে নিতে আরামসে ছবি তুলতে তুলতে যাব। এনাফ টাইম আছে আমার কাছে, এনাফ টাইম। আর আমাদের ইভেন্টটা হচ্ছে গিয়ে সিংথামের একটু আগে। তো চলে এসছি হাইওয়েতে। কত বৃষ্টি হয়েছে বুঝতে পারছো তো, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। इधर से जाना है मुझे राइट। টান টান বেরোবো এখন, চলো। চলো লেটস গো। ফুল ভিজবো মনে হচ্ছে আজকে, ফুল ভিজবো। ভিজলে অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গোপ্রোতে যদি জল ঢুকে যায় ওটা বিরাট অসুবিধা হবে। আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সামনেই আছে বাগডোগরা এয়ারপোর্ট। শুধু ওয়েদারটা দেখো সকাল সকাল, জাস্ট আলাদাই লাগছে।
এই হলো শিলিগুড়ির বর্তমান পরিস্থিতি। সেবক রোডের উপরে আছি আমি এখন। দেখো কিরকম ফ্লাইওভার বানাচ্ছে পুরো রাস্তা জুড়ে। আশা করা যায় খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সকাল সকাল রাস্তা যথেষ্ট ফাঁকা আছে, এর জন্যই তো বেরিয়েছি। এরপরে লাগবে জ্যাম, তার মানে সমস্ত সিকিমের গাড়ি বোধহয় ওই রাস্তা দিয়েই যাচ্ছে এখন। আজকে 15 তারিখ, 16, 17, 3 দিনই রাস্তা বন্ধ আছে, মানে 2 ঘন্টা খোলে আবার বন্ধ করে দেয়। ওফ, তো টাইম ল্যাপস বানাবো। আলাদাই লাগছে। তাহলে বৃষ্টি কি শুধু শিলিগুড়িতেই হয়েছিল নাকি? এদিকে তো মনে হয় না এখন বৃষ্টি হয়েছে কোনো। কি অবস্থা, যাই হোক ভালোই হয়েছে। বাপরে বাপ, তিস্তায় জল দেখো, প্রচুর জল। তো এই হলো কালীবাড়ি। চলে এসেছি কালীবাড়ির সামনে। ফেমাস কালীবাড়িতে এখনো দোকানপাট সাজাচ্ছে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার চলে এসেছি আমাদের করোনেশন ব্রিজে। ফাঁকাই ছিল, সুন্দর। এই হলো ফেমাস করোনেশন ব্রিজ, সেবক ব্রিজও বলতে পারো। যাই হোক, কি দারুণ লাগছে। কিন্তু ফাঁকাই ছিল তো রাস্তা, বেকার বেকার এত তাড়াতাড়ি বেরোলাম, কোনো মানে নেই। একদমই ফাঁকা রাস্তা না। অবশ্য ওদিক দিয়ে শিলিগুড়ি যে রাস্তা দিয়ে আসলাম, ওদিকে একটু লেটে বেরোলে অনেক জ্যাম থাকতো। ভালো হয়েছে, এই টাইমিংটা বেস্ট টাইমিং। তো আমি এরকমই রিল্যাক্স করতে করতে আরাম করে করে যাব। রেনকোটটা কি খুলে দেব ওটাই ভাবছি। রেনকোটটা না থাক, যে অবস্থা আকাশের, বৃষ্টি হতে পারে। এই রাস্তাটা কি? হ্যাঁ, মনে হচ্ছে এই রাস্তাটাই। কাকা, বাগড়াকোট যাওয়ার রাস্তা এটা? ওকে, এই তো বাগড়াকোট বাজার, 1.30 কিলোমিটার। চলো, চলে গেলাম তো। চলো তোমাদের দেখাচ্ছি ফেমাস লুপ ব্রিজটা বাগড়াকোটের। দু সাইডে শুধু চা বাগান আর চা বাগান, দারুণ। সব আর্মির লোকজনরা যাচ্ছে। সেবক থেকে জাস্ট কত কিলোমিটার আসলাম? অ্যারাউন্ড 4 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার ম্যাক্সিমাম। তারপর এই বাগড়াকোট আসলো, বাগড়াকোটের থেকে লেপ নিলাম আর কি। এই হলো বাগড়াকোট। ওই যে দেখা যাচ্ছে, দেখো লুপ ব্রিজটা।
ওই যে ওপরে, বাপরে বাপ, কত ওপরে লুপ ব্রিজটা। জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কি না। ওই যে ওপরে, আলাদাই সিন। আমি মনে হচ্ছে সবার আগে আছি সিকিম রাইডার্স মিটে। একটা কোনো রাইডারকে দেখলাম না রাস্তায়, অবশ্য অনেকটা আগেই বেরিয়েছি। আরামসে যাব, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। এক গাদা জায়গায় দাঁড়াবো, রেস্ট নেব, তারপরে ভেন্যুতে পৌঁছাবো। সামনে কোনো একটা নদী আছে, বেশ ছোট্ট একটা নদী। এদিক দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে ডান দিক নিতে হবে মনে হয়। তো তোমাদের আসতে হলে দেখো, आर्मी पब्लिक स्कूल पास दिए बोलो ये रास्ता बागराकोट लुप ब्रिज जावर। आरेक बार जिज्ञेस करी भैया वो लुप ब्रिज में जाने का रास्ता है, ये वाला रास्ता है? अच्छा इधर से ऊपर से ना, ओके थैंक यू। तो बागराकोटे ढुके देखते पाबे आर्मी पब्लिक स्कूल, एखान दिए एरकम रास्ताटा आगे থেকে মনে কোনো গলি দিয়ে একটা যাওয়া যেত রাস্তায়। চলো তোমাদের দেখাই লুপ ব্রিজটা বাগরাকোটের। ও রাস্তাটাও দিক দিয়ে বানাবে বা আছে বোধহয় নাকি রাস্তা? হ্যাঁ রাস্তা তো আছেই। ওহো আমি মনে হচ্ছে মিস করে গেছি আগের গলিটা। রাস্তা পুরো তৈরি। তো যাই হোক আগে থেকেও আসতে বড় একবার জিজ্ঞেস করে আসবে। আমি দিক দিয়ে আসলাম, শর্টকাট হলো ভালো, আমি দিক থেকে ডান দিক নেব। সো যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি লুপ ব্রিজটা, পুরো 360 ভিউ দেখতে পাবে তোমরা। এই হলো বাগরাকোট। वाह क्या रास्ता बनाया। এই যে এই হলো বাগরাকোটের উপরের লুপ ব্রিজটা, দেখো জাস্ট। দেখেছো? আলাদাই বানিয়েছে। ওই দেখো ওপরে। চলো दिखाते हैं तुम लोगों को।
তো বেশ কিছুক্ষণ ছিলাম এই লুপ ব্রিজের সামনে। এখন যাচ্ছি লাভা লোলেগাঁওয়ের দিকে। একটু চা খেয়ে নিলে হতো। সো চলো আরামসেই যাবো, কোনো তাড়াহুড়ো নেই আমার। রাস্তা তো বিউটিফুল, তার সাথে সিনিক বিউটি অসাধারণ, আলটিমেট লাগছে। কিন্তু ভাইজারে ফগ জমে যাচ্ছে। কি দারুণ রাস্তাটা বানিয়েছে, সিরিয়াসলি। দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে। সামনে মনে হচ্ছে রাস্তা খারাপ আছে, কাজ চলছে রাস্তার। এদিকে তো ঠিক যাচ্ছি তো নাকি? ও, এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, কোনো ব্যাপার না, কিন্তু রাস্তা রাস্তা আছে তো আদৌ? না আছে। কাজ চলছে রাস্তার ফুল দমে। ও ভাই সাব, এই সিরিয়াসলি রাস্তাটা আছে তো? ও ভাই, হ্যালো, যেতে পারবো? আমি তো ভাবছি রাস্তাটা নেই বোধহয়। আর মাঠ 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 মাঠ। বাপরে বাপ, মোটা লেয়ারের কাদা তো। চলো, এদিকে রাস্তা এখনো পুরোপুরি কাঁচা আছে, এই পাশটা। ওকে, এইবার কোন দিকে? अच्छा आंटी जी, लावा जाने का रास्ता? हाँ, सीधा रास्ता ना? ओ थैंक यू। জিজ্ঞেস করে নামাই ভালো। দেখো পুরো কুয়াশা। অন্ধকারাচ্ছন্ন রাস্তা, একাই আমি মনে হচ্ছে চালাচ্ছি, আর কেউ নেই মনে হচ্ছে না, এটাই সত্যি। চলো, ও আউচ। এদিকটা রাস্তা এখনো তৈরি হয়নি। দেখো রাস্তার কি অবস্থা, একদম ভিজিবিলিটি জিরো। দেখো রাস্তার হচ্ছে এই হাল, একদমই ভিজিবিলিটি জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এতক্ষণ তো তাও 50 মিটার দেখা যাচ্ছিল, এখন জাস্ট 10 মিটারও দেখা যাচ্ছে না। সিরিয়াসলি দেখো জাস্ট একবার। ও মাই গড,
অনেক দিন পরে এরকম ভাবে চালাচ্ছি বাইক। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যে চশমায় পুরো ফগ জমে জমে একদম অবস্থা খারাপ। এই আমাদের একটা চশমিশদের প্রবলেম আর কি। ও মাই গড। তো এরম করে করে আস্তে আস্তে যাচ্ছি। সিরিয়াসলি একটু দেখা গেলে তো হতো। এখানে কিছু বাড়িঘর আছে। আলাদাই সিন, পুরো আলাদাই মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে সিরিয়াসলি এটা। রেনকোটটা আছে তো? হ্যাঁ, ওকে। দোকানে দাঁড়িয়ে চা খাবো নাকি? চা খেলে হতো। যাই হোক, এরকম করে করে যাচ্ছি আর কি। সারা রাস্তা জুড়েই ভাবছি এরকমই পাবো মনে হচ্ছে। আরে ভাই, ভাইজারটা পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা জিজ্ঞেস করি। अच्छा लोलेगांव जाने का रास्ता यही है ना, लाभा लोलेगांव? ओह अच्छा ठीक है, थैंक यू। ओह माय गॉड, ओह माय गॉड। এখান থেকে রাস্তা সরু, অনেকটাই সরু। একটু মুছে নি লেন্সটা। বারবার ভাইজার পড়ে যাচ্ছে সিরিয়াসলি, তখন পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছি। এরম পরে কাছুয়ার মতো গেলে তো বিকেল হয়ে যাবে। ওকে ওকে ওকে। अबे 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 बार बार भाईजारটা পড়ে যাচ্ছে, খুলেই ফেলবো ভাইজারটা সিরিয়াসলি। ওফ, এই দেখো বারবার একই জিনিস হচ্ছে, সেম জিনিস হচ্ছে বারবার। ওই দেখো সিরিয়াসলি খুব অসুবিধা করছে ভাইজারটা। এরকম একটা সিচুয়েশনে খুব অসুবিধা করছে। ভাইজার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো ভাইজারের দু সাইডে কাগজ ঢুকিয়ে দিয়েছি, মাঝখানে একদমই দেখতে পাচ্ছিলাম না, তার মধ্যে ভাইজার পড়ে যাচ্ছে। কি বলি বলো, এক্সট্রিম ফগের মধ্যে দিয়ে চালালাম সিরিয়াসলি। এখনো সামনেও দেখো কত ফগ আছে। ও মাই গড। ওফ, এরকম ওয়েদার থাকলে ঠিক আছে, কিন্তু একদম ফগ মানে কালো ফগ, কিছু দেখা যাচ্ছিল না কিছুক্ষণ আগেই। দেখো ওই তলা দিয়ে এসছি, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। ও কি লাগছে সিরিয়াসলি। তো এতক্ষণ পরে ফাইনালি একটু রোদের দেখা পেলাম। ও এক্সট্রিম লেভেলের ফগ ছিল রাস্তাটায়। তোমরা যদি কেউ চাও বাগড়াকোটের রাস্তা দিয়ে আসতে, ইজিলি আসতে পারো, কিন্তু বি কেয়ারফুল, এই রাস্তা কিন্তু এক্সট্রিম লেভেলের ফগ থাকবে। রাস্তা এরকম মাঝখানে মাঝখানে কাজ হচ্ছে, মাঝখানে মাঝখানে খারাপ আছে, কাদা আছে, আর ম্যাক্সিমাম রাস্তাটা এরকম ভালো। তো তোমরা চাইলে ইজিলি আসতে পারো, কিন্তু ফগের কথাটা মাথায় রাখবে।
এক্সট্রিম লেভেলের ফগ আমি আজকে পেলাম, হয়তো তোমরা নাও পেতে পারো। তো এখান থেকে কাফেরগাঁও আর 2 কিলোমিটার, চলো আরামসে যাচ্ছি। তো পেছনে ছিল লোলেগাঁও, জাস্ট ক্রস করলাম লোলেগাঁও। সুন্দর জায়গা, ছোট্ট একটা গ্রাম লোলেগাঁও। আমি কোনোদিন লোলেগাঁওতে স্টে করিনি। আমি আসলে এই রাস্তায় ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো আসিনি। রাস্তাটা বানিয়েছে দুর্দান্ত, দুর্দান্ত রাস্তা বানিয়েছে। আবারও সামনে মনে হচ্ছে ফগ পাবো। এখান দিয়ে রাস্তা বানাচ্ছে, লোলেগাঁওয়ের পরে রাস্তা এখান দিয়ে তৈরি করছে পাহাড় কেটে। রাস্তা আছে তো আদৌ? রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেলে না আলটিমেট হবে। তো এরকমই মাঝখানে মাঝখানে ঠিক এরকম রয়েছে, কিন্তু ওই দিকটা ছিল এক্সট্রিম লেভেলের ফগ। এরকম রাস্তা, তার মধ্যে একদম অন্ধকার, ফগি। আচ্ছা, এই রাস্তাটা তোমার ডিরেক্টলি চলে যায় লোলেগাঁওতে। रास्ते का हालात इधर से कुछ ऐसा है। তো এই দিদির দোকানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, অনেকক্ষণ কথা হলো দিদির সাথে। চলো দিদি মিলতে। তো যাওয়া যাক এখান থেকে। লাভা কাছেই আছে, খুব একটা বেশি দূরে না। সো চলো, লেটস গো। সামনের একটা গলি দিয়ে উঠলাম আর কি, ডান দিকে চলে যায় লাভা, বাঁ দিকে 6 মাইল ঋষভ। তো সামনেই আছে 6 মাইল, ভাবছি ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। তো ভালোই ছিল জার্নিটা বাগড়াকোট হয়ে। রাস্তাটায় কাজ চলছে কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। ফগ ছিল এক্সট্রিম লেভেলের, ওটাই যা। অনেক জায়গাতেই রাস্তায় কাজ চলছে, রাস্তাটা ভালো বানাচ্ছে, দারুণ বানাচ্ছে রাস্তাটা। নতুন একটা রাস্তা দিয়ে আসা হলো, বেশ ভালো লাগলো। তো সামনেই আছে 6 মাইল, 6 মাইলে গিয়ে ভাবছি কিছুক্ষণ দাঁড়াবো। আর এখান থেকে আলগারা হয়ে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, টেলো হয়ে একদম রংপো ফরেস্টের ভেতর দিয়ে নিয়ে যাবে। তো রাস্তাটা একবার দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে কাউকে। এখান থেকে আলগারা দেখাচ্ছে 12 কিলোমিটার। আবার রোদ উঠেছে। তো আগের বার যখন এসছিলাম ঋষভে একদিন স্টে করেছিলাম, একদিন করেছিলাম ডুকা ভ্যালিতে, 2 দিন স্টে করেছিলাম। শর্ট ট্রিপ ছিল, ভালো ছিল বেশ। তো এটা হলো 6 মাইল। এখান দিয়ে উপর দিয়ে যে রাস্তাটা উঠে যায় সোজা ঋষভে। এই দেখো, ওয়ে টু ঋষভ। এখানে আসবো, দিদির দোকানে দাঁড়াবো না, এটা কি হতে পারে? দিদির দোকানে তো দাঁড়ানোটা ম্যান্ডেটরি ব্যাপার।
तो ये लो सीन, কিছুক্ষণ এখানে দাঁড়াই, চা খাই, उसके बाद निकलते हैं। তো দিদির দোকান থেকে 6 মাইলে একটু চা খেয়ে নিলাম, আবার একটু সামনে গিয়ে দাঁড়াবো। দেখো আকাশ কীরকম মেঘলা মেঘলা করছে, জাস্ট দেখো একবার। ফেরার সময় মনে হচ্ছে এদিক দিয়ে ফিরতে হবে, দেখা যাক কি হয়। এখান থেকে রংপুর 30 কিলোমিটার, আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখো নিচের দিকে, এটা হচ্ছে গিয়ে ডুকা ভ্যালি যাওয়ার রাস্তা। তো চলে এসছি আলগারা, এখানে একটু জিজ্ঞেস করতে হবে, पूछना पड़ेगा किधर है, किधर से जाना पड़ेगा। বাহ, একটা খেলার মাঠও আছে দেখতে পাচ্ছি, আগের বছরই এসছিলাম এখানে। আই থিঙ্ক সোজা যেতে হবে, জিজ্ঞেস করি। सोजा ही जाबो। मैडम जी रोंगपो जाने का रास्ता सीधा है ना? हाँ ओके ओके थैंक यू। এখান থেকে 1.5 কিলোমিটার গিয়ে রাইট, আবার রাইট। ওকে এতক্ষণ ধরে রাস্তায় বাইক চালাচ্ছি, একটা রাইডারকেও দেখছি না, সব পেছনেই আছে। আলগারা থেকে পুরো ডাউনহিল করে নামছি, দেখতে হবে কোন ডান দিকটা নেব। এই ডান দিক আশা করি, ইয়েস এই ডান দিক। গ্যাংটক সোজা দেখাচ্ছে যে, দার্জিলিং এই ডান দিকে নিতে হবে। রংপো 26 রাইট। ওকে ওকে अबे यार সে কি স্টিপ রাস্তা। ইসাম সিরিরি গুড মর্নিং Riding to Sikkim? हाँ या से हो आप कोलकाता? कोलकाता से थोड़ा पहले कल्याणी। तुम किधर से हो? हम तो इधर से ये अभी सिक्किम में एक बाइकर वो हो रहा है नमी का। अरे हाँ मैं भी तो उधर ही जा रहा हूँ। बाबा नाइस टू मीट यू। बाबा सरम से जा रहा हूँ, सरम से। अच्छा हाँ मैं भी तो जा रहा हूँ। अरे क्या नज़ारा इधर से। अरे मैं तो रुका था बागडोगरा में, राहुल अंकल के घर में। तो उधर से करीब 5:30 को स्टार्ट किया, उधर से वो बागराकोट होके आया। तो उधर इतना फॉगी था रास्ते में, हाँ बहुत फॉगी था। तुम हाँ तो आराम से आया। ग्रुप में भी एक मैसेज डाल दिया कि इस रास्ते में हम आता हो, रास्ता थोड़ा ख़राब भी है। তো রাস্তায় একজন রাইডারের সাথে দেখা হয়ে গেছে, আমি আর ও একসাথেই যাচ্ছি এখন। ওর বাড়ি হচ্ছে গরুবাথানে।
তো এখান থেকে 7 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যেই আছে সিকিমের বর্ডার। তো চলো যাওয়া যাক। তো এই দাদাটার নাম হচ্ছে গিয়ে জোজো। জোজোদা শর্টকাট রুটে নিয়ে যাচ্ছে, অনেকটাই শর্টকাট বললো। এটাই তো দরকার না, নতুন রাস্তা, নতুন রকমের সিন। ওহ, কি সুন্দর বাড়িগুলো। এরকম একটা জায়গায় যদি একটা বাড়ি হতো, ভুট্টা ক্ষেত থাকতো, ছোট্ট একটা বাড়ি, আহ মজা আ যাতা। এই হলো রংপো, চলে এসেছি। কি অবস্থা তিস্তা রিভারের, দেখো পুরো ঘোলা জল। সিংথাম 12 কিলোমিটার, চলেই আসলাম তো প্রায়। সামনে গিয়ে দাঁড়াবো। গোপ্রোর ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। পুরো দেখেছো, ওগুলো পুরো ভেসে গেছিল। ঢুকে পড়লাম সিকিমে। ওয়েলকাম টু সিকিম। 2 বছর পর আবার আসলাম সিকিমে। তো এখানে চায় ব্রেক নিয়েছিলাম রাস্তায়। রোশনদা ওদের গ্রুপের সাথে দেখা হয়ে গেল, তো একসাথেই যাচ্ছি এখন ভেনুতে। কাছেই আছে ভেনু, চলো যাওয়া যাক। চলো লেটস গো। তো চলেই এসছি অলমোস্ট। সামনেই আছে আমাদের ভেনু। সামনে লিড করছে রোশনদা। রোশনদা বলছিল সন্ধেবেলা নাকি খতরনাক বৃষ্টি হচ্ছে রোজ। দিনের বেলা ঠিক আছে, সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে রোজই। সাইলেন্সারটা আলাদাই লাগিয়েছে, অনেক সাউন্ড।
তো চলে এসেছি সারামসা গার্ডেনে। তো ফাইনালি চলে এসেছি আমাদের ভেন্যুতে। রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, গুডিস কালেক্ট করতে হবে, নাম বলতে হবে, বাস। তো এন্ট্রি করে নিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। এখন বাইকটা পার্কিংয়ে রাখবো, রেখে টেন্ট পিচ করব। চলো যাওয়া যাক, চলো। ব্যাগগুলো নিই, আরে বাপরে বাপ অনেক কিছু আছে, চলো যাওয়া যাক। চলো চলো, ওই দেখো আগেই সব রেখে দিয়েছে। সালা নিচে উতার দিয়া তো, আরে বাপরে বাপ। দেখো তো রোশনদা কিধার है। अरे बस हाथ में जगह नहीं। चलो किधर गया रोशनदा? हाँ वही तो देख रहा हूँ। তো চলে এসেছি জায়গায়, এটা হচ্ছে আমাদের জায়গা, এখানে টেন্ট পিচ করবো আজকে। ও প্রচণ্ড টায়ার হয়ে গেছে এতগুলো ব্যাগ নিতে নিতে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো টেন্ট পিচ করা যাক।